সমবেত সাধু বৈষ্ণব মন্ডলী, আমার গৌর দাস, আমার হৃদয় দাস, আমার চৈতন্যের দাস, আহুত অনাহুত রামাহুত ভক্তবৃন্দ, আমার শিখনের জননীন, আমাদের খাড়া করা হরিবাসরে সাগরময় কর্তা এবং সকল হরিবাসবৃন্দ, অধ্যকার শুভ মহৎ হরিবাসরে সর্বাগ্রে আপনাদের সকলকে সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে আপনাদের রাগা চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন, আমাকে আশীর্বাদ করবেন, যাতে আপনাদের রাগা চরণে আমি কিছু ভগবত কথা নিবেদন করার শক্তিটুকু পাই। কারণ ভগবত কৃপা ছাড়া ভগবানের যেমন ভক্ত কৃপা ছাড়া যেমন ভগবান পাওয়া যায় না, তেমন জানতে হবে পৃথিবীতে ভক্তির দাম পৃথিবীর ভগবানের থেকেও কোটি গুণে বড়। পৃথিবীর ইতিহাসে ভগবান প্রতি যুগে যুগে এসেছেন। তারপরে পরিচর্যায় আমি সত্যযুগে আবির্ভূত, আমি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রূপে স্বর্গলোকে, আমি দ্বাপর যুগের মদন মোহন হয়ে যমুনার তীরে অধীরমান, আমি কলি যুগে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌর হয়ে এলাম। আমরা একই বস্তু, বিভেদ কিছু না। পৃথিবীতে একটাই সূর্য, কিন্তু হাজারটা থালায় যদি জল আর হলুদ মিশিয়ে গরু ধান দিয়ে আপনার থালার মধ্যে সূর্যকে দেখার চেষ্টা করেন, তাহলে হাজার কেন কোটি কোটি লোক কোটি কোটি সূর্য দেখবে এক পৃথিবীর তলে, কিন্তু সূর্য এক। এই সূর্য ভগবানের একটি নয়ন মাত্র। গীতায় ভগবান বলছেন যে সূর্য আমার একটা নয়ন, চন্দ্র আমার একটা নয়ন, তোমরা যেখানে যা কিছু করো না কেন আমি সবই দেখতে পাই। আমাকে লুকাবার চেষ্টা কেউ যেন করো না, কারণ পৃথিবীর যে হাওয়াটা তুমি নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকো ওটাও আমি সবার মধ্যে বিদ্যমান। আমি একটা গাছের পাতার মধ্যেও থাকি। পত্রম পুষ্পম ফলম তোয়ম যোগে ভক্তাম রক্ষতি তাদহং ভক্তু অপহীন বস্নামি পদতাত্মনাম ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা। নিতাই গৌর। ভগবান কৃষ্ণ গীতায় বলছে, কৃষ্ণ যদি সত্য হয়, ভগবান যদি সত্য হয়, তাহলে কৃষ্ণের মান্য সত্য বটে। তারই কথা শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাতে ভগবান কৃষ্ণ তিনি বলছেন আমাকে পুজো করার জন্য তোমাদের কিছু প্রয়োজনই নাই। ভগবানকে ডাকতে গেলে চিনি লাগে না, বাতাসা লাগে না, সন্দেশ লাগে না, ভোগ লাগে না, ফুল লাগে না, শুধু মন লাগে গো ভাই, মন লাগে। মন যদি তোমার শুদ্ধ না হয়, তাহলে ঈশ্বরের কথা তোমার কানের ভিতর নল দিয়ে ঢুকিয়ে দিল, তোমার কিছুই হইবে না। ভগবানের নাম আর ভগবান একই বস্তু, ভিন্ন রহে। গুরু ভগবান একই বস্তু, ভিন্ন রহে। ভগবান বলছেন জীবের বিস্তার লাগি নন্দ সুখ হরি ভুবনে প্রকাশন গুরুর উপধরি। আমি গুরু হয়ে এসেছি,
আমি তোমাদের সকলের গুরু, আমি জগৎ গুরু। আমাদের বাড়িতে যে যার গুরু আছে, যে যেমন নেকটারে তপস্যাধারী সে তেমন গুরু পেয়েছে। যে ইনফিলে পড়ে বা ওয়ানে পড়ে তার যেমন শিক্ষা, যেমন খাতা, যেমন বই। একজন মেয়ে যখন পড়ে তখন তার খাতা পেন বই আসলো অনেক উচ্চস্তরে। তেমনি আমার গুরু আমি যেমন কি, আমি এর থেকে সাধনা যদি ভালো করতে পারি, এর পরের জন্মে আমি আরো উচ্চ স্তরের গুরু পাবো। বুদ্ধদেব যখন সিদ্ধি লাভ করেছিলেন তখন বুদ্ধদেবের বাবা শুক্রধ্বজ গিয়ে বুদ্ধদেবের কাছে হাত জড়িয়ে দাঁড়িয়েছিলেন। বুদ্ধদেব বলেছিলেন, পিতা সর্ব পিতা ধর্ম পিতহি পরমং তপ পিতরি পিতমা পন্নে বিরন্তে সর্বদেবতা। বাবা, আপনার কাছে কি আজ্ঞা আছে? শুদ্ধোধন বললেন, আজ্ঞা নয়, আদেশ নয়, আমার তোর কাছে বড় বিনয় আছে। বিনয়? বাবা বই ছেলের কাছে বিনয় কেন বাবা? দেখ বুদ্ধদেব, আমি তোকে একটা কথা বলবো, তুই যদি আমাকে বাবা বলে মনে করিস তাহলে আমি যেটা তোর কাছে আজ বলবো সেটা তুই শিরোধার্য করতে পারবি। বুদ্ধদেব তখন বোধিবৃক্ষের তলায় সিদ্ধি লাভ করে বসে আছেন। তিনি বাবার মুখের দিকে তাকিয়ে বললেন, বেশ, তোমার কি আশা তুমি বলো। তখন কত বড় রাজা শুদ্ধোধন তার ছেলের পা দুটোর কাছে নত চালু করে বসে বলল, একবার তোর পায়ে হাত দিবার অধিকার দিবি বাবা। বুদ্ধদেব বলেছিলেন, পিতা না, বাধা দিও না। এতদিন মনে করেছিলাম আমি তোমার পিতা, কিন্তু আজ দেখলাম ভগবান কিন্তু সিদ্ধি লাভ করে তিনি হন পিতা। আর যারা সিদ্ধি লাভের পথে ধাবিত হয় তারা হয় তার পুত্র। দাও, আমায় দীক্ষা দাও। আমাকে শুধু নয়, তোমার ছেলে, তোমার বউ, তোমার মাসি, এরই আদর্শে বুদ্ধদেব পিতার কথা রাখতে গিয়ে দিয়েছিলেন দীক্ষা। অতএব আমাদের ভাবতে হবে, আমি যেমন আমি যা করছি সেই করার মধ্যেই পাওয়ার সমস্ত বস্তু লুকিয়ে আছে। গীতা বলছে, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্ম সংযম যজ্ঞ জুহতি জ্ঞানদীপিতে দ্রব্য যজ্ঞস্তপো যজ্ঞ যজ্ঞ যজ্ঞস্তপরে স্বাধায় যজ্ঞস্ত যজ্ঞ সংস্কৃততা অপরে জুহতি প্রাণে প্রাণে অপরঙ্গতাপরে প্রাণে প্রাণে রুদ্ধা প্রাণায়াম পরায়ণ ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতার ভগবান বলছে, তোদের দুটো হাত দিয়েছি, এই হাতের সার্থকতা রাখতে গেলে গীতা বলছে তুমি হাত দিয়ে কি করো। একজন বলছে আমি হাত দিয়ে মাছ কাটি, একজন বলছে আমি হাত দিয়ে বহু রকমের কাজ করি। কিন্তু ভগবান বলছেন গীতাতে কর্মকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে। কর্ম যা সাধারণের মধ্যে কিছু মঙ্গল সাধিত করা হয়। অকর্ম যেটা শুধু আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার ছেলে হবে, আমি আর কাউকে চিনি না, এ কর্ম যারা করে সেটা অকর্ম। আর বিকর্ম কোনটা, যে নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে জগতের স্বার্থের কথা চিন্তা করে, তার জন্য মনকে সমস্ত কিছু বিসর্জন দেয়। যেমন ক্ষুদিরাম 16 বছরের ছেলে, তার কি জ্ঞান হয়েছে? যখন তার মৃত্যুর পরোয়ানা জারি হলো, সে শুনল, তখন তার ওয়েট কত ওজন করে নেওয়া হলো, যে দিনে ফাঁসি হবে
সেই দিন তাকে ওয়েট করতে যে দেখা গেছে 3 কেজি ওজন বেড়ে গেছে। কতটুকু ছেলে 3 কেজি বড় রেখে জল্লাদ সাহেব জিজ্ঞেস করেছিল, ক্ষুদিরাম তুমি মৃত্যুকে ভয় পাও না? তখন অতটুকু ছেলে বলেছিল, মৃত্যুকে কেন ভয় পাবো, দেশ পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ, সেই রকম মাকে যদি পরাধীনতার শৃঙ্খল থেকে কেটে তাকে মুক্ত করতে পারি, এর থেকে শ্রেষ্ঠ কর্ম কি? তাই এই কর্ম করার জন্য পৃথিবীর বুকে আমি প্রথম আমার প্রাণটাকে বলিদান দিতে পারবো। এই আনন্দে আমার
নাচেনি, নাম ধরে কোনোদিন কাঁদেনি, নাম ধরে কোনোদিন হাসেনি। সত্য যুগে নারায়ণ কবে তিনি তার নাম ধরে রেখেছিলেন? এটা রামচন্দ্র তিনি কবে বা রাম বলে তিনি নিজে রেখেছিলেন? তারপর যুগের কৃষ্ণ তিনি বা বৃন্দাবনে কবে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছিলেন? কোন যুগেই ভগবান তার নাম ধরেননি। কিন্তু মজা যে কলিযুগে ভগবান দেখলে যারা বাবা-মাকে ভাগ দেয় না, বাবা-মাকে অনাথাশ্রমে দিয়ে আসে। যে কলিযুগের মানুষ দুধ বিক্রি করে মদ খায়, এখানে আমি শুধু গরিবর বলাতে গেলে হবে না, নিজেকেও বলতে হবে। কেন? নিজ আচরণ ধর্ম জগতে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভগবান তার একনিষ্ঠ ভক্ত হরিদাস 3 লক্ষ নাম আমরা সারাদিনে 108 বার করতে পারি কিনা ঠিক নেই। হরিদাস ঠাকুর সারাদিনে 3 লক্ষ নাম, যখন তার 80 বছর বয়স তখনও তিনি চেষ্টা করছেন একটা যেন কম না হয়। ভগবান হরিদাস ঠাকুরের এই ভজন দেখে ভগবান ভাবলেন তাহলে হরিদাস খাবে কখন? হরিদাস যদি সর্বসময় দিন রাত না ঘুমিয়ে নামই জপতে থাকে তাহলে খাবে কখন? তাই ভগবান জগন্নাথ মহাপ্রভু নিজে জগন্নাথের প্রসাদ দিয়ে গোবিন্দর হাতে দিয়ে বললেন এটা হরিদাসের জায়গায় পৌঁছে দাও। এই দেখো হরিদাস সঙ্গে মিলিয়ে নাও। অনন্য চিন্তায়ন তোমার যে জনাম সাথে যদি অনন্য গতি নিয়ে আমাকে কেউ কোনদিন যেতে থাকে তবে তার অভিলষিত বস্তুর বোঝা আমি মাথায় করে বহন করে দেব। আমি তোমার বিশ্বাস থাকতে হবে, তোমাকে ভাবতে হবে I am for the Lord, not for others. I am for the Lord and so for others. আমি আমার একটা সুন্দরী বইয়ের জন্য এত সুন্দর দেখো না, গাড়ি বাড়ি জমি জায়গা করার জন্য এত বড় দেখো না, শুধু গোবিন্দকে ভগবানকে ভজনা করে উপলব্ধি করার জন্য ভগবান আমাকে এত সুন্দর দেহ দিয়েছে। আর সেই দেহ দিয়ে বউ ছেলের সেবা করে আমরা নিজেকে ধন্যকে ধন্য করছি। আসল গোবিন্দ ভজনের কথা আমরা হরিদাস এখন বসে বসে নাম জপ করছে। মা দেখে নাও পরিধান বয়স হচ্ছে 80 বেশি। এইরকম ভগবানের প্রসাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে। মুকুন্দ এসেছে হরিদাস ঠাকুর তোমার জন্য স্বয়ং ভগবান প্রসাদ পাঠিয়েছেন, মহাপ্রসাদ। বৃন্দাবনে গেলে প্রসাদ পাবে, গয়ায় গেলে প্রসাদ পাবে, কাশীতে গেলে প্রসাদ পাবে, কিন্তু জগন্নাথ ধামে গেলে মহাপ্রসাদ পাবে। মহাপ্রসাদ কোথায় পাওয়া যায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আর কোথাও পাওয়া যাবে? তাই মহাপ্রসাদ মুসলমান ঘরে প্রতিপালিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ না করে হিন্দুদের হরিনাম ধর্ম গ্রহণ করার জন্য হিন্দুদের ভগবান স্বয়ং গৌর হরি জগন্নাথের মহাপ্রসাদ মুসলমান হরিদাসের জন্য। হরিদাসকে গিয়ে বলল প্রসাদ, মহাপ্রসাদ নাও। হরিদাস বললেন ওই দেখি, নাম রাত ছাড়েনি, দেখে নাও। প্রসাদ দেখলেন মহাপ্রসাদ, মহাপ্রসাদটাকে ওইখানে রাখতে বললেন, মহাপ্রসাদটা ওইখানে রাখতে বললেন, রাখলেন। তার মধ্যে 1 সেকেন্ড শুধু প্রসাদ দেখা মাত্র ভক্ষণ করতে হয়। প্রসাদ পরে কাছে বলে অপরাধ হয়। সঙ্গে সঙ্গে প্রসাদের একটা কণা, কতখানি প্রসাদ খেতে হয়? গলা পর্যন্ত যাবে, গলার পর যদি তোমার প্রসাদ যায় পেটে তাহলে ওটা প্রসাদ নয়, ও মহাপ্রসাদও নয়, ও তখন বিষ্ঠা হয়ে যাবে। প্রসাদ যদি নিতে
হয় এক কণা জিভার অগ্রভাগে দিয়ে আবার নম বিষ্ণু করে আবার নাম জপ প্রসাদ। আর নেবে না হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর নাম জপ করতে করতে বললেন, ভগবানের কাছে প্রসাদ ফিরে গেল। ভগবানকে বলছেন, আপনার হরিদাস মহাপ্রসাদের অবমাননা করছে ভগবান। ভগবান তিনি তো আর কারো কথা কানে আনেন না, তিনি যেমন অন্তর্যামী। যদ অদ্বৈতং ব্রহ্ম পরিষদী তদবশ্য তনুভা চৈতন্য চৈতামৃত। যদ অদ্বৈতং ব্রহ্ম পরিষদী তদবশ্য তনুভা ইয়ো অন্তর্যামী পুরুষনীতি সহস্রী ভবৌ সরৈ সত্যৈ পূর্ণ ইয় ভগবান স্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ ভবতি পরমতত্ত্ব পরমিহ। যে সবার অন্তরের কথা বুঝতে পারে তাকেই তো লোক ভগবান বলে। তাই ভগবানকে কিছু বলতে হয় না, ও সবই জানি। তাই গৌরহরি বলল, ও হরিদাস প্রসাদ দিচ্ছে না, আচ্ছা ওই পর্যন্ত শেষ। পরের দিন ভগবান সমুদ্র স্নান করতে যাচ্ছেন। কৃষ্ণ 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 হরি কি
ধর্মের সব লোক জয় বলি দিল কি স্টেজ আছে তো? সে যে হরিবাসরে বলেছে, হরিবাসরে বসার যোগ্যতা সবার নয়। তুমি টিকিট কেটেছ ধর্মতলা যাবে সিটিসি বাসে, তার মধ্যে দুজন যাত্রী উঠলো, উঠে যাওয়ার পর দুজন বেরিয়ে গেল। কন্ট্রাক্টর বের করলে যখন ধর্মতলায় যাচ্ছে বলছে, ভাই আপনার সবাই টিকিট কেটেছেন, টিকিট দিয়ে কি বললো? হ্যাঁ। তার 14 জন ধর্মতলায় গেল, তারা ধর্মতলায় পৌঁছালো বটে, কিন্তু চুরি বিক্রি করে গেছে, তার কোনো মূল্যই নয়। Easy to fail but difficult to pass is the easy to pass but difficult to fail. চালাকির দ্বারাই কি কোনোদিন কোনো মহৎ কার্য সাধিত হয়েছে? বিবেকানন্দ তো এই কথাটাই বলেছিলেন যে চালাকির দ্বারাই কোনো মহৎ কার্য সাধিত হতে পারে না। তাই আজকে স্বয়ং ভগবান তার ভক্তকে নিয়ে যাচ্ছেন পুরীর মহাসমুদ্রে স্নান করতে, আর পুরীর সমুদ্র উত্তাল তরঙ্গ তুলে আসছে। ভগবানকে চরণ ধুইয়ে দেবে বলে মহাসমুদ্রের গর্জনগুলো মহাপ্রভু মহাপ্রভু ইব সমুদ্র কিনারে হরি নাম করি আমার গৌরাঙ্গ। নিজেকে হারিয়ে ফেলো। যখন জগৎগুরুকে একটা কাপালিক দিয়ে সেবা করছে, তখন জগৎগুরু বলছে, আরে কাপালিক, তুই তো আমার শিষ্য হসনিস, তবে তুই আমার এত সেবা করিস কেন? তোর মনের কথা খুলে বল। কাপালিক বলছে, আপনি জগৎগুরু, আপনার কাছে সত্য কথা বলা আমার উচিত। শুনেছি আমার মা কালীর কাছে সব থেকে শ্রেষ্ঠ বস্তু যদি জগৎগুরুকে বলে দিতে পারি, তাহলে আমার অষ্টপ্রকার সিদ্ধি তৎক্ষণাৎ হয়ে যাবে। তাই আমি চিন্তা করেছি, যেদিন আপনাকে একটু সুযোগে পাবো, আমি অমাবস্যার রাতে মায়ের মন্দিরে আপনাকে বলে দেব। জগৎগুরু বলতে, তবে এত দেরি করে বলবে, আগে বলবি তো। আমরা হলে বলতে পারবো, একটু আগে বলবি তো। কবে তোদের অমাবস্যা? বলছে আগামীকাল। কটার সময় দরকার? বললো রাত্রি 12টায়। 11:55 আসবে। আমি কথা দিলাম। 11:55 এলো, তখন ধ্যানমগ্ন জগৎগুরু, জগৎগুরুকে তুলে নিয়ে চলে যাচ্ছে। জগৎগুরুকে একবার হাঁড়ি মেরে দিয়ে দিয়েছি, এবার নিয়ে নিয়েছি, এবার শুধু ছাটা বেড়া। কিন্তু গুরু মিলে লাগলা চালা মিলে, গুরুর শিষ্য বলে খায়। শিষ্য কে হয়? রামকৃষ্ণ ঠাকুরের একটাই শিষ্য হয়েছে নরেন্দ্রনাথ,
আর জগৎগুরুর একটা শিষ্য, তার নাম হচ্ছে স্বয়ং পদ্মপা। তিনি নর্মদা নদীর এপারে ছিলেন, স্বপ্নে দেখছেন গুরু বিপদে পড়েছে, তাই নর্মদা নদী আছে বলে শিষ্যের মনে কোনো স্থানই নেই। তিনি নর্মদার অথই জল স্রোতের বিধান, সেখান থেকে তিনি ছুটে যাচ্ছেন মাটি মনে করে। আর গুরুদেব শিষ্যের এই ভক্তি দেখে নর্মদা নদীর ভেতরে ডুবে বসে আছে। যেখানে যেখানে শিষ্য নর্মদার জলে পা ফেলছে, সেখানে গুরুদেব তার হাত দিয়ে জাগিয়ে ধরে দিচ্ছে। যেখানে গুরুদেবের হাতের সঙ্গে শিষ্যের পায়ের যোগ হয়েছে, সেখান থেকে একটা পদ্মফুল ফুটে উঠেছে, তাই ওর নাম হলো পদ্মপা। সে পদ্মপা ছুটে গিয়ে কাপালিকে কাঠাইটা পিছন থেকে ধরে বলছে, কাপালি তুমি জগৎ গুরুকে বলে দিচ্ছ? বলছে কেন? এটা যদি রাম অবতারে, যদি ভগবানের রামচন্দ্র তার ভাই লক্ষ্মণ এই দুজনকে বলি দিবার জন্যে মহিরাপন পাতালে নিয়ে যেতে পারে, ছোট একদম ছোট, তাহলে আমি পারি না কেন? হয় না কেন পারি না? জগৎগুরু কিন্তু তখন কোনো কথা নেই, কেন জগৎগুরু কি করে কথা থাকবে? শুধু চোখ বুঝিয়ে মিটমিট করে ঠাকুরের নাম জপ করলে কি ঠাকুর পাওয়া যায়? গীতা কি বলছে? প্রাণে অমানম কথা করি। এই নিঃশ্বাসটাকে আজ্ঞাচক্রে টিপে বসে থাকতে হবে, কোনো ছাড়া যাবে না। এবার চিন্তা করো ভগবান, এবার যে নামটা জপ করছো সেইটা জপ করো, কিন্তু আজ্ঞাচক্রে টেপো, ব্রেক মারো গাড়ি। ওই জন্য গীতায় বলে যাচ্ছে, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি যা বলে আত্মসংযম করো আগে। মাছ না হলে ভাত খাবো না, আর তোমার রসুন না হলে ভাত খাবো না, পেঁয়াজ না হলে ভাত খাবো না। এই লালসা যাদের আছে তারা ভগবত ভজন করবে কি করবে? ভগবত ভজন করতে গেলেই প্রথমে তাকে আসক্তি শূন্য হতে হবে। যেমন রঘুনাথ দাসের হয়েছিল 530 বছর আগে, যার বাবা ছিল জমিদার, আর সেই জমিদার হিরণ্য গোবর্ধনের তখন রোজগার ছিল 12 লক্ষ টাকা। তখনকার ইংরেজদের আমলে তাদের ঘরের ছেলে 5 বছর বয়স, তার পড়তে গেছে, মাস্টারমশাইয়ের কাছে লেখাপড়া করতে গেছে। আর হরিদাস ঠাকুর তখন বলরাম আচার্যের ঘরে তিনি অবস্থান করছিলেন। রঘুনাথকে আকাশে পড়তে দেখে হরিদাস ঠাকুর পরম বৈষ্ণব তার কাছে গিয়ে বসে বলছে, তোমার নাম কি? রঘুনাথ এতটুকু। সে বলে, আমার নাম রঘুনাথ। বলো দেখি রঘু, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বস্তু কি? রঘুনাথ বলে, আমি তো জানি না। হরিদাস ঠাকুর বলেন, জানো না? সব থেকে পৃথিবীর সুন্দর বস্তু হলো ভগবান। সবাই তো সুন্দরকে পেতে চাও, তাই তুমি তাকে পেতে চাও না, তুমি তাকে পাবে না, তুমি তার জন্য ছোট। রঘুনাথের পড়াশোনা শেষ, রঘুনাথের কান্না আরম্ভ হয়ে গেল। রঘুনাথের বাবা, রঘুনাথের মা, তারা পাগলিনী হয়ে গেল। রঘুনাথের কান্না থামে না। রঘুনাথের একটাই মাত্র, আমি সুন্দর বস্তু দেখতে চাই, আমি সুন্দর বস্তু দেখতে চাই, আমি সুন্দর বস্তু দেখতে চাই। সিস্টেমেটিক যে সাইন অফ হ্যাবিট, এই হ্যাবিটটা থাকতে হবে, এই অভ্যাসটা থাকতে হবে। ভালো কর্মের সঙ্গে যুক্ত থাকার অভ্যাস, ভালো সঙ্গ করার অভ্যাস। এই অভ্যাস যদি আমার মনের মধ্যে না বাসনা থাকে, তাহলে ভগবত ভজন করেও তুমি তোমার সব প্রকারে ফল লাভ করতে পারবে না। কেন? গীতা বলেছে, অর্জুন জিজ্ঞেস করেছিল, কৃষ্ণ এত যে 18 কোটি সৈন্য, পৃথিবীর সকলে তোমাকে জানে, কিন্তু তোমাকে ভগবান বলে কজন চিনেছে ঠাকুর? তখন অর্জুনকে কৃষ্ণ বলছে, শুনবে নাকি?
বলছে হ্যাঁ, আপনারা শুনবেন নাকি? খুব ভালো লাগছে যে গানের ভক্তরা কত বিনীত, কত বৈষ্ণব, যেন মায়ের দিকে দেখে মনে হয় সব এক একজন স্বর্গের দেবীরা বসে আছে। আবার দেখো সব দেবতারা, ঋষি মুনি যোগীরা সব বসে আছে কার ধ্যানে নিয়োজিত। রবীন্দ্রনাথের ভাষায় ভগবান তুমি যুগে যুগে দৌড় পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, ভুলে গেল ভালোবাসো অন্তর হতে নির্দেশ বিশ্বনাথ। বদনীয় তারা সদনীয় তারা তবুও বাহির তারে, আদির দিনে ফিরালো পারে ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি অধিকারহীন সত্যের অপরাধে, বিচারের পানি নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ বাজিতে মাঝি সঙ্গীত হারা অমাবস্যার কালা লুপ্ত করেছে আমার ভুবো দুঃস্বপ্নের পরে। তাই তো তোমায় সুদাই অশ্রু করে, তাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে বাবা আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ? সবাই কাটালাম, কি সুখ পেয়েছি। সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, আমরা কি কোনোদিন তা বুঝতে চেয়েছি না বুঝেছি? আমি মনে করেছি আমার 5 কোটি টাকা থাকলে আমার মতো আর ধনী কেহ নাই। ভাই, ওতে তোমার কি সুখ হইয়াছে? মহাভারতে ধৃতরাষ্ট্রের 100 ছেলে শশাখারা পৃথিবী, কিন্তু যেদিন কালের কলার কাছে ধৃতরাষ্ট্র গান্ধারী লাগে সব বিদায় নিয়ে নিল, তখন যুধিষ্ঠিরের কাছে সোনার থালায় কাঁদতে কাঁদতে ভাত খাচ্ছে, তখন ধর্মপুত্র বিদুর ধৃতরাষ্ট্রকে জিজ্ঞেস করছে, জ্যেষ্ঠতা তো যারা তোমার 100 ছেলেকে মারল, তাদের হাতে ভাত সোনার থালায় খেতে কেমন লাগছে? হাউ হাউ করে কাঁদে ধৃতরাষ্ট্র, এখানে না থাকতে যদি হয় বনে চলে যাও বিদুর বনে, গাছের তলায় বসে বসে দুজনের সর্বস্বকে ভুলে গিয়ে শুধু ভগবানকে বিদায় করুন হইলে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, 18 অক্ষয়ণী শরীরের মাঝে অর্জুন তোমাকে আমি বিশ্বরূপ দেখিয়েছিলাম, কিন্তু কত জ্ঞানী মানে ছিল, কেউ আমাকে ধরতে পারেনি, কেউ এরূপ দেখতেও পেল না, শুধু তুমি আর 100 জন দূরে কৃষ্ণ বৈপায়ন বেদব্যাসের শিষ্য সঞ্জয় ইহা দর্শন করতে সমর্থ হইয়াছে। আর তোমাকে কে জানলো কৃষ্ণ? তোমার মা, তোমার বাবা, তোমার মামা কংস, তোমার উদ্ধব, তোমার রাধা রানী। কৃষ্ণ বলছে, রাধার কথা ছেড়ে দাও, রাধা ভক্ত নহে, রাধা স্বয়ং আমি। আমি আমার দেহ থেকে প্রকৃতি শক্তি তৈরি করি, আমার মা অঙ্গ থেকে রাধার সৃষ্টি। রাধাকে শুধু আমি একটা নারী রূপে সাজিয়ে আমি নিজেকে লীলা করে জগৎকে আনন্দময় করি। তবু তোমায় কে জানলো কৃষ্ণ? তখন বলছেন ছোট করে গীতা,
কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্চিত কুন্তি ফলম কি বলছে কিঞ্চিত অর্জুন তুমি আমার কিঞ্চিত জানো অর্জুন সরাসরি বলছে কিঞ্চিত কিঞ্চিত মানে কতটুকু একটা সমুদ্রের যদি সমুদ্র হয় তাহলে বৃষ্টির বিন্দু ভগবান সরাসরি অর্জুনকে বলছেন যাকে বিশ্বরূপ দেখিয়েছে তুমি আমাকে কিঞ্চিত জানিয়েছ আর কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্চিত কুন্তি ফলম ব্যাস বা ব্যাসপুত্র যে 18টা পুরাণ লিখেছে যে আমার কথা মানুষের কাছে তুলে ধরার জন্য 4টে বেদকে খণ্ড করেছে যে মহাভারত লিখেছে যে শ্রীমদ্ ভাগবত লিখেছে যিনি আমার মুখনিঃসৃত কথা গীতা রচনা করেছেন সেই ব্যাসদেব তিনি জানেন ব্যাসদেব তো তবু ভগবান দিয়ে পরীক্ষা করেছে ব্যাসদেব যখন এত গ্রন্থ লিখলেন লিখে বলেছিলেন ইতি ভগবতীল্লা সমগ্র তখন ব্যাসদেব যখন চান করতে গেছেন গঙ্গায় এই যমুনায় তখন যমুনার ঘাটে যে ঘাটটা চান করে সেখানে একটা ছোট্ট চড়ুই পাখি ব্যাসদেবের আগে ডুবছে উঠছে ব্যাসদেব বলছে একটা পাখি আজকে আমার ঘাটে চান করে আচ্ছা করুন পাখিটা কয়েক ঘন্টা ধরে চান করেই যাচ্ছে তাই ব্যাসদেব জিজ্ঞেস করলো চড়ুই রে এটা এতটুকু পাখি বলি তুই এই জল কি তুই চান করে শেষ করে দিবি বলছি চড়ুই পাখি বললেন তুমি যদি ভগবানকে দু কথা লিখেই বলো শেষ হয়ে গেছে তাহলে আমি যমুনাকে শেষ করবো আশ্চর্য কি তুমি বিশ্ব ভুবন উঠেছে তোমার ভুবন
মত পরম সত্য ভুলিয়া ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, আর আমাকে কে জানে জানো? মায়ের গর্ভে যে 16 বছর থেকে আমাকে ভজন করেছে। কে? শুভদেব গোস্বামী। কে বললেন? প্রণাম রইল। আমরা ভবে এসে করতে পারি, সে মায়ের গর্ভেই করেছে। মায়ের গর্ভে কিভাবে প্রবেশ করেছিলেন সুখদেব জানে? ভগবানের কিরকম লীলা দেখুন। শিব ঠাকুর আর স্বয়ং দেবী দুজনে মিলে একটা ঠিক করলো, প্রেম যদি দুজনের করতে হয় তবে বৃন্দাবনে যাওয়াই ভালো। কৈলাস ছেড়ে চলো দেখি দুজনে একটু প্রেম করে আসি। ও মায়েরা, প্রেম বলতে যা বুঝি আমরা ওটাকে প্রেম বলি না। বৈষ্ণব শাস্ত্র বলছে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তাহলে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। হৃদয় গৌর হরি বল। নিজের সুখের কথা যে সর্বদা চিন্তা করে সে করে কাম, আর কৃষ্ণের সুখের কথা যে সর্বদা চিন্তা করে তার নাম হলো প্রেম। তাই কৃষ্ণের কথা চিন্তা করতে শিব পার্বতী গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যে কদম গাছের উপরে ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সেই গাছের তলায় দুজনে বসেছে। বসে বসে বলছে কৃষ্ণ, শিব বলছে শিবানী এসো না কাছে, এসো না একটু প্রেম করি গো, এটা প্রেম করার জায়গা। পার্বতী বলছে তাহলে কিভাবে আমি তোমার কাছে কাছে যাব? বলে একেবারে আমার কাছে জুড়ে বসো। জুড়ে বসেছে, আর জুড়ে বসে বলছে কানটা আমার নিজেতে দাও, আর মনটা কেবল তুমি আমি যে কথাটা বলছি তার প্রতি নজর দাও। পার্বতী কান দিয়েছে, গাছের তলায় প্রেম হচ্ছে দুজনে। শিব ঠাকুর পার্বতীর কানে বলছে শুনেছ ভগবান নয়, গোয়ালাদের ঘরে ছেলে হয়ে বৃন্দাবনে এসে গেছে গো। পার্বতী বলছে তোমার কি মাথা খারাপ হলো? ভগবান কেন গোয়ালাদের ঘরে যাবে, আর বৃন্দাবনেই বা যাবে কেন? আরে দেখতে পাচ্ছ না ওই তো গরু চড়াচ্ছে। ভগবান আমার গরু চড়ায় নাকি? শিব ঠাকুর তুমি পাগল হয়েছে গো, তুমি পাগল হয়েছো। চুপ চুপ চুপ, এই কথা জানো দুজন ছাড়া প্রেম করছি না, এই দুজনের মধ্যে এসব গোপন থাক, তৃতীয় ব্যক্তি কেউ না জানে। পাশে ছিল অক্ষয় বন, সেখানে একটা সুখ পাখি বাস করত। পার্বতী শুনতে শুনতে তখন তার স্বামীর কোলে মাথা দিয়ে বলছে তুমি বলতে থাকো আর আমি শুনতে থাকি। পার্বতী শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা শিব ঠাকুর জানেন না। শিব ঠাকুর বলেই যাচ্ছেন। শিব ঠাকুর বলতে বলতে এক সময় বললো হ্যাঁ ও পার্বতী ওঠো, এবার যাই ফিরে কৈলাসে। কিন্তু যখন থেকে ঘুমিয়েছিল তখন থেকে আর ভূপালাটি পার্বতীকে বলেছিলেন শুয়েছ শো, আমার কোনো ক্ষতি নাই।
কিন্তু ভগবানের কথাটা মনোযোগ দিয়ে শুনছো কিনা আমার কথার শেষে একটা করে হু দিও, তাহলে তোমার ধ্যান হবে, যোগ হবে। তখন পার্বতী হু দিয়েছিল, কিন্তু যখন ঘুমিয়ে পড়েছিল তখন অক্ষয় কোটরে বটের কোটরিতে সুখ পাখিটা বাস করতো, সেগুলোদের গোপন কথা সব শুনছে। বৃন্দাবনের সুখ পাখি সে সব শুনে নিয়ে যখন পার্বতী কোনো আওয়াজ দেয়নি, তখন কোটর থেকে পার্বতীর গলার আওয়াজের মতো সে হুঁদিতে থাকলো। শিব ঠাকুর সব বলতেই লাগলো ভগবানের কথা তার স্ত্রীর কানে, কিন্তু শিব ঠাকুর বললো এখানে এইটুকুই থাক, আজকে আর এর বেশি প্রেম করা যাবে না। ঘরে 4টে ছেলে মেয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, চলো 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 ফিরে যায়। কিন্তু পার্বতী তো ঘুমিয়ে কাঁদা। আরে ও পার্বতী, ও পার্বতী, পার্বতী যেগুলো বললো প্রাণনাথ আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। আরে তুমি যদি ঘুমিয়ে পড়বে তাহলে ভগবানের প্রত্যেক কথা শেষে দিচ্ছিল যে আমি না, তুমি না, তুমি ছাড়া আমি ছাড়া প্রেম করছিল যে না, তুমি না গো স্বামী, আমি না, তুমি না। তাহলে আমাদের দুজনের গোপন কথা বৃন্দাবনে 3 জন জেনে গেল। কোথায় ত্রিশূল? ত্রিশূলকে দেখেছিস? আমাদের দুজনের স্বামী স্ত্রীর গোপন প্রেমের কথা যে লুকিয়ে শুনছিল তাকে বন্ধ করে ফিরে আয়। সুখ পাখি তখন গাছে কোটর থেকে বলছে, ভগবান তোমার নামের মর্যাদা রাখতে গিয়ে যে প্রাণ যাবে গো, তোমার যাতে নামের মর্যাদা নষ্ট না হয় তার জন্য হু দিয়েছিলাম। এখন শিব ঠাকুর ত্রিশূল ডেকেছে, তাই প্রাণ তো যাবে। বলি ভগবানের নামকে মান মর্যাদার সঙ্গে শুনলে বা সম্মান দিলে তাতে প্রাণ যায় নাকি ভগবান? এই কথাটি বলে সুখ পাখিটা প্রাণ বাঁচাবার জন্য ছোট ছোট পাখাকে বিস্তার করে উড়ে পালিয়ে যেতে লাগলো। কিন্তু শিবের ত্রিশূল কত বড়, ছুটতে লাগলো। ত্রিশূল ভজন করে কি শিবরাম, আর সুখ পাখি ভজন করে কি ভজন করে কৃষ্ণ। দেখো শিব নাম আর কৃষ্ণ, শুনবে নাকি একটু? হ্যাঁ, তোমার তারা পোষা আছি। সেই জন্য বসে আছেন, আপনার পায়ের ধুলো দেওয়ার জন্য আমাকে বসে আছেন। দেখুন শিব ঠাকুরের নামটি কি? এই নামটি যদি আপনি মনোযোগ দিয়ে যদি 3 বার প্রতিদিন বলেন, বাস উল্টে গেলেও আপনি বলবেন না। এর নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ভালো করে শুনে নিন। এর থেকে বার করছি, বা এখানে ব্রাহ্মণ সমাজ আছে, এই মন্ত্রকে ভুল বললে হবে না। শুনতে থাক। সুগন্ধি পুষ্টিবর্ধন বন্ধনানি মৃত্যুর্মুক্ষীয়মৃত ভূর্ভুবস্য জোষা ভৌম। এই হয়ে গেল, এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় যা বলছে। ঠিক আছে, আর সুখ পাখি কি গাইছে? সুখ পাখি গাইছে, ভালো করে জোরাত করে শোন আর গাইতে থাকুন, রূপ ধরে দিন। হ্যাঁ, মধু কি বললাম? হরে মুরারে মধু কৈট হরে বন্ধু
বিশ্বাসীয় ছোট সুখ এগিয়ে দিতে লাগলো আর কৃষ্ণ এগোতে লাগলো। কিন্তু কৃষ্ণ তিনি তখন আশ্রমের দাওয়াতে নিদ্রাধীভূতা। যখন কেউ গভীর নিদ্রা হয় তখন সে এইরকম ভাবে আমরা ঘুমাই। কৃষ্ণ মহর্ষি কৃষ্ণ যিনি 18টা পুরাণ লিখেছেন, যিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, যিনি শ্রীমদ ভাগবত রচনা করেছেন, যিনি শ্রীমদ ভগবত গীতা লিখেছেন, এত বড় মহর্ষি স্ত্রী ঠিক দাওয়াতে তখন এরকম সুখপাকে দেখলো। আমি তার পাগলা তুষির কাছাকাছি চলে এসছে, ভগবানকে ডেকে ডেকে মনে মনে নাম জপ করছে আর বলছে, ঠাকুর কি করবো গো? ঠাকুর বলছে, ছুটছিস কেন? তাহলে কি করবো? মনে মনে বলছে, ওই নিচেতে চেয়ে দেখ, ওই যে মেয়েটা ঘুমাচ্ছে ওর মুখটা ফাঁক আছে, ঢুকে যায় ভেতর দিয়ে। এই দেখো ভগবান ঠিক বুদ্ধি দিয়ে দিবে। গীতা বলছে ভগবান চতুর্পূর্বকম, তুমি আমাকে প্রীতি দিয়ে ভজনা করতে থাকো, তুমি চোখের জল আমাকে ডাকতে থাকো, ঠিক দেখবে আমি তোমাকে সময় মতো উচিত বুদ্ধি তোমার পেটের মধ্যে ঠিক
পৌঁছে দেবো। তুমি দাঁড়িয়ে থাকো, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। শোক পাখিটা নিচের দিকে কৃষ্ণ দ্বৈপায়নের স্ত্রীকে দেখে সাক করে নেমে গিয়ে একবার মায়ের মুখের ভিতর দিয়ে গর্ভে ঢুকে গেল। এইটুকু তো পাখি। ত্রিশূল যে এতক্ষণ এলো ছুটে, ত্রিশূল তো খুঁজেই পায়নি যে গেল কোথা, মাল গেল কোথা। আরে চারদিক বাই বাই করে ঘুরতে লাগলো, আর এই শোক পাখি মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর আমি জায়গা ছেড়ে আর আমি বাইরে যাব না, আমি বাইরে যাব না। তাই গর্ভের ভেতরে কি হলো না, শোক পাখিটা অবস্থান করতে লাগলো। মায়ের ঘুম ভেঙে গেল, মাও বুঝতে পারলো না কেসটা কি ঘটলো। যখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এলেন, তখন তাকে বলছেন, জানো স্বামী, আমার যেন শরীরটা কেমন হচ্ছে। বলে কেমন হচ্ছে মানে? বলছে কেমন হচ্ছে মানে কেমন হচ্ছে? বলে কেমন হচ্ছে বলে কি কেমন হচ্ছে? তখন কৃষ্ণ দ্বৈপায়ন ধ্যানে নিমগ্ন হয়ে দেখলেন, কি দেখলেন? যে বৃন্দাবনের ভজন করতে পাখিটা শুনেছিল, সেই পাখিটা আমার স্ত্রীর গর্ভে। সর্বনাশ! তাই প্রতিদিন ব্যাসদেব তার স্ত্রীকে বেদ অধ্যয়ন করে শোনাতেন, শোনো তুমি এবার প্রতিদিন থেকে আমার কাছে বেদ আমি পাঠ করব, তুমি শুনতে থাকো। বেদ থেকে পাঠ করছি। ও সত্যং পরং ধীমহি, সত্যং পরং ধীমহি, সত্যং পরং ধীমহি। থেমে যাও। কি বললো, মানেটা কি? সত্যকে, সত্যই পৃথিবীর পরম বস্তু, তাকে ধ্যান করো। সত্য কি? আমার দেহের সত্য কোন বস্তু? যেটা আমি জমি রাখতে পারলে দেহের লালিত্যবোধ কোনদিন কমবে না। তৈলঙ্গ স্বামী 280 বছর বেঁচেছিলেন, শরীর যেমন তেমন। রামকৃষ্ণ ঠাকুর মথুরবাবুকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশীধাম। তৈলঙ্গ স্বামীর কুঠিয়ায় গিয়ে দেখলেন তৈলঙ্গ স্বামীকে। মথুরবাবু তো জমিদার লোক, মথুরকে রামকৃষ্ণ ঠাকুর বলছে, হ্যাঁ মথুর, অজগর ব্রত করে আছেন উনি বোধ হয়। তা আমি বলছেন কেজি 40 ক্ষীর কিনে দিয়ে যাও না, 40 কেজি। রামকৃষ্ণ ঠাকুরের কথা, রানী রাসমণির জামাই মথুরবাবু 40 কেজি ক্ষীর কিনে আর তৈলঙ্গ স্বামীকে দিলেন, সেকেন্ডে খেয়ে নিলেন। আশি বছর যখন বেঁচে, তখন তৈলঙ্গ স্বামী একদিন বলছেন, ভাবছেন, ভক্তদের বলছেন কাশীধামে, দূর সেই একই গ্রীষ্ম, একই বর্ষা, একই শরৎ, একই হেমন্ত, একই শীত, একই বসন্ত। এগুলো রেভলিউশন সায়েন্স, SCIENC। এর শব্দে সান, সূর্যের প্রকাশ। সি শব্দে ক্লাউডস, মেঘের প্রকাশ। SCI বলছি, SCIE এই শব্দে আর্থ, পৃথিবীর প্রকাশ। SCIEN এন শব্দে নেশন, জাতির প্রকাশ। SCIENC সি শব্দে ক্যালকুলেশন। সোনরে মানুষ ভাই, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, টাকার উপরে মানুষ এবার ক্যালকুলেশন করছে, এটা কেন হয়, ওটা কেন হয়। তাহলে গরু ক্যালকুলেশন করবেন, এটা কুকুর করবেন। কি দিয়ে ক্যালকুলেশন করছে? বাই দি ইনস্ট্রুমেন্ট। যে আইটা আমি রেখে গিয়েছিলাম, বাই দি ইনস্ট্রুমেন্ট। পরীক্ষা করে কি দেখলেন? এভলিউশন, পরিবর্তন। একদিন আমার বাবার মাথায় আমি এতটুকু ছিলাম, আমার মায়ের গর্ভে গেলাম, আমি ধীরে ধীরে বড় হলাম,
মা আমাকে মাটির বুকে নিয়ে এলো, আমি এখন এত বড়, আবার একদিন আমি এক এক করে মাটিতে ঢলে পড়ে শ্মশানের চিতায় গিয়ে হাজির হব। এভিলিউশন, পরিবর্তন, কোন স্থির নহে, শুধু স্থির কে? তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণম নিতাই গৌর প্রেমানন্দে। এমন প্রেমময় শ্রী কৃষ্ণ কথা শুনে বৃন্দাবনে মায়ের গর্ভে বসে বসে থাকেন সাধন ভজন। এমন কৃষ্ণ ভজে গো মনে মনে ময়ূর গর্ভে বসিয়া ভজে গো ভগবানে। এমন প্রেমময় মধুর কৃষ্ণ কথা শুনে বৃন্দাবনে মায়ের গর্ভে বসে বসে ভজন সাধন। এমন কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ভজ বৃন্দাবনে মায়ের গর্ভে বসিয়া গো ভজে মনে মনে। নিরজনে বসি বসি ভাবে কেবল দিবানিশি। ভাবে কেবল দিবানিশি স্মরণে মননে কৃষ্ণ নাম কি? এই যে পৃথিবীতে আর এর থেকে কিছু ভালো জিনিস নেই। ঘরে যদি 40,000 টাকার দামে টিভি রাখো তাতে তোমার মনের মধ্যে বিকার জাগতে পারে, কিন্তু এইখানে বসে যদি মনোযোগ দিয়ে ভগবানের নাম শোনো তোমার মনের সমস্ত অন্ধকার। ঠিক মা, এখানে বসে কোনো খারাপ চিন্তা হচ্ছে কি না? কৃষ্ণ। ওই জন্য বিদগ্ধ মাধব থেকে পাঠ করছি। রূপ গোস্বামী প্রভুপাদ সড়ক গোসাইয়ের যিনি প্রথম গোসাই বৃন্দাবনে, তিনি এইটা লিখছেন। তিনি কি লিখছেন কথাটা শুনতে থাকো, কত দামি কথা। তিনি লিখছেন তুণ্ডে তাণ্ডবিনী, তুণ্ডে তাণ্ডবিনী, এই দুটো কথা তিনি লিখলেন। বলে কিছুক্ষণ বসে বসে ভাবছেন ভগবানের কৃষ্ণ নাম কথাটার মর্মার্থ কি তিনি লেখনী দিয়ে প্রকাশ করতে চান। তিনি কে না বৃন্দাবনের যে 6 জন গোসাই আছে
জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই, এই ছয় গোসাই যা এই তো ছটা গোসাই, এই ছটা গোসাই ছাড়া তো 7 জন নেই। এই গোসাইয়ের মধ্যে শ্রীরূপ গোস্বামী লিখছে তুণ্ডে তাণ্ডবিনী, তারপর লিখলেন বিতনুতে, তারপর লিখলেন তুণ্ডাবলী লব্ধয়ে, তারপর লিখলেন কর্ণকর করম্বিনী, তারপর লিখলেন কর্ণবুধে পুষ্টিহার, তারপর লিখছেন চেত প্রাঙ্গণ সঙ্গিনী সর্বেন্দ্রিয়ানাং তিথিং ন জানে জনিতা কিয়ত ধীরই অমৃত কৃষ্ণেতি বর্ণত্বই। হে ভগবান, তোমার এই কৃষ্ণ, এই দুটো কথার মধ্যে তুমি যে কত মন মধু ঢুকিয়ে রেখেছো, এ কথা আমি পেন দিয়ে কি করে লিখবো? আমার দ্বারা লেখা সম্ভব হয় না। যদি কারো শুদ্ধ জীবে এই কৃষ্ণ নাম একবার উচ্চারিত হয়, তখন জিভা ভাবে যে এই জিভা একটা কেন, হাজার হাজার জিভা কেন হলো না, হাজার হাজার বিধি হলি বটে বিধি, তুই সৃজন জানিস না বিধি সুজন জানিস না, বিধি সৃজন জানিস না, বিধিরে মোর সুজন জানিস না। কে করে করেছি সুজন জানিস না, সুজন জানিস না, সৃজন জানিস না, সৃজন জানিস না, বিধি মোর সৃজন জানিস না, বিধি যে ঘেরিবে কৃষ্ণ আনন্দ তারে বিধি কর আর যে করে কৃষ্ণ তারে কর ঘেরিবে কৃষ্ণানন আর তারে কর কৃষ্ণ তারে বিধি হয়ে হেন অবিচার অবিচার অবিচার, তুই সৃজন জানিস না, বিধি হরি হরি ছোট করে দাও। যে মাকড়সা কোনোদিন ভগবান দেখবে না, তাকে তুমি কজোড়া চোখ দিয়েছো বিধি? মাকড়সা ভগবান দেখেছে কোনোদিন? তাকে এত জোড়া চোখ দিলে কেন? আর যে মানুষ ভগবান দেখতে চায় তাকে তুমি এক জোড়া চোখ দিলে কেন বিধি? তুমি সৃজনের জান
ওরে বিদেশি ঘর জানো না, ওরে বিদেশি ঘর যাবে না, বিদেশি ঘর জানো না। শূন্য পারম বিধি যারা যার মন রস শূন্য তার মন, বিধি জড় কপধ রস শূন্য তারে মন। আর বিধি যারা অপমান রস শূন্য তার মন, বিধি হয়ে হেন অবিচার 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 সৃজনে জানো বিধি সৃজন জানো না, সৃজন জানো না, সৃজন জানো না, বিধি সৃজন জানো না। বিধি কে আমাদের না, বিধি শব্দের অর্থ সৃষ্টিকর্তা। কে সৃষ্টিকর্তা? ব্রহ্মা। ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা তুমি কেন সৃষ্টিপতির ভার নিলে? তোমার কোনো জ্ঞানই নেই। তুমি একটা মাকড়সার বেলায় কত জোড়া চোখ দিয়েছো, আর যে ভগবান, যে মানুষ ভগবান দেখবে তাকে এক জোড়া দিয়েছো। ইন্দ্রের তো 1000 চোখ ছিল, তবু কি সে ভগবানকে দেখতে পেয়েছিল? মানুষকে তুমি এত কম চোখ দিলে কেন বিধি? তাই বিধিকে যখন দোষারোপ করছে, তখন বিধি ভগবানকে বলছে, ঠাকুর যে চাকরি দিয়েছিলে চাকরি থেকে তুমি ডিমোশন করো, আমি এই কাজ করার যোগ্যতা অর্জন করতে পারি নাই। তাহলে তোমায় কি করতে হবে না? তখন ব্রহ্মা বলছে, ঠাকুর যদি এই আশাই পূরণ করো, তাহলে একটা কথা বলি। কি কথা? আমায় ব্রজের দিন করে দাও, আমার ব্রজের তিলক করে দাও গো, আমার ব্রজের দিন করে দাও, আমার ব্রজের তিলক করে দাও গো, দিন করে দাও, দাও দাও, দিন করে দাও। আমার ব্রজের তিলক করে দাও গো, ব্রজের তিলক করে দাও গো, তিলক করে দাও। বিধি, তোকে যদি আমি তৃণ করে দিই তাতে তোর কি লাভ হবে? বললো, রাধা কৃষ্ণ যুগল তোমরা যখন নিধুবন থেকে দ্বাদশ বনে নেচে নেচে ঘুরে বেড়াবে, আমি বৃন্দাবনের যদি তৃণগুল্মলতা হই, তাহলে রাধা কৃষ্ণের যুগল চরণ কোনোদিন না কোনোদিন নাচতে নাচতে আমার মাথায় গিয়ে পড়বে, আর ভগবানের চরণ লাভ করে আমার জীবনকে ধন্যাতি ধন্য করবো। ভগবান বললেন, বাহ তুই একটা কথা বললি বটে, কিন্তু দেখ বিধি, একটা মাছি সে ছোট হলেও ফুলে ফুলে মধু নিয়েছে চাক তৈরি করে কত লক্ষ মানুষের জীবন দান করে। ভগবান লাস্টে এটাও বললেন যে ওই মধু নিয়ে আমার সেবা কার্য চলে। শুধু ভগবান ওটা বললেন না, বললেন মধু নিয়ে আমি গায়েও মাখি। একটা মাছি সে এইটুকু হয়ে সে জগতের জন্য এত কিছু দিল, আর ব্রহ্মা শুধু তুমি আমার চরণ পাওয়ার জন্য ঘাসাবে, তুমি পৃথিবীকে কিছু দেবে না।
রামকৃষ্ণ ঠাকুর বলতেন, নরেন পৃথিবীতে এসেছিস শালা, তবে একটা দাগ কেটে যা, কারণ মরে যাওয়ার পর মানুষ যেন তোকে মনে রাখে। দেখেছিস না মহাত্মা গান্ধী কবে মারা গেছে? 500 টাকার নোটে এখনো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেছিস না ডাকঘরের টিকিটে মহাত্মা গান্ধীর ছবিটা এখনো বেঁচে আছে। এইরকম কিছু দাগ কেটে যা, নাহলে এলাম বাড়ি গাড়ি করলাম, মদ খেলাম, তাস খেললাম, মরে গেলাম, তাতে তোমাকে পৃথিবীর লোক কোনোদিন মনে রাখিবে না। মনে যদি কারো রাখতে হয় তাহলে দাগ কাটার মতো কাজ করে যাও, যে কাজ বিবেকানন্দ করেছে, ক্ষুদিরাম বোস করে গেছে, বিনয় বাদল দীনেশ করেছে, মাস্টার দাস সূর্য সেন করেছে, করেছে আমাদের বিবেকানন্দ, করেছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র, যাদের কথা মানুষ কোনোদিনও ভুলে যাবে না। ভুলে যাবে আরে রে, ভুলে যাবে না ওরে মন, ভুলে যাবি না ওরে বল, ভুলে যাব না ওরে বল, ভুলে যাবে না ওরে বল। ভুলে যাবে না, ভুলে যাবে না, ভুলে যাবে না। তাই রামকৃষ্ণ ঠাকুর নয়, স্বয়ং ভগবান কৃষ্ণের একমাত্র সুখ পাখি সে ভুলে নেই। সে মায়ের গর্ভে বসে বসে বাবার মুখে বেদ পাঠ শ্রবণ করছে, আর বেদের কথাগুলিকে যখন মানে করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তার স্ত্রীকে বোঝাচ্ছে, তার স্ত্রীর মাধ্যমে গর্ভের সুখ পাখি ব্রহ্মজ্ঞ হয়ে যাচ্ছে। যখন ব্রহ্মজ্ঞ হয়ে এক এক করে 16 বছর, তখন ব্যাসদেব বললেন, কে আছো আগন্তুক? আমার স্ত্রীর গর্ভ থেকে এখনো তুমি প্রকাশ পাচ্ছ না কেন? একবার বেরিয়ে এসো। তখন সুখদেব গোস্বামী বলেছিলেন, বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ পিতরি প্রতিমা পান্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তোমাকে সন্তুষ্ট করলেই যদি জগতের সমস্ত দেবতা সন্তুষ্ট হয়, তাহলে আমি একটা কথা বলি বাবা, আমি যে যাব, কেন যাব? তুমি তো মাকে বেদ পাঠ করে শোনাচ্ছ, আর আমি মায়ের গর্ভে বসে বসে শুনছি, কেউ বিরক্ত করছে না, আমি ধ্যানে বসে আছি। এমন সাধন পীঠ ছেড়ে আবার কোথায় যে আমি ভজন করব? আমাকে বলে দাও। তখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন, তুই কি শুধু তোর কথাটাই ভাববি? তোর মায়ের কথা ভাববি না? তোর মা যে মারা যাবে, তাহলে এক শর্তে আমি যেতে পারি। কি শর্ত? আমি যখন যাব মায়া যেন আমাকে আক্রমণ করতে না পারে।